5 দিন আগে এখানটা জলের তলায় ছিল, কেউ বলবে? যা ঠুকে দিয়েছে। মর্দ কিসি সে ডরতা নেই ভাই সাহেব। 5000 টাকার মধ্যে এর চেয়ে ভালো বুট মার্কেটে আর নেই। 4টে বাজতে যায়, এখন আমরা করছি লাঞ্চ, আর সেই লাঞ্চে এসছে হচ্ছে আজকে আমাদের পিৎজা। দিন যখন দীঘা থেকে ফিরছিলাম পুরো এতটা জলের মধ্যে চুবিয়ে নিয়ে এসেছিলাম, রেডিয়েটার অবধি জল চলে গেছিলো। তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগে তোমাদের সঙ্গে কতগুলো জিনিস শেয়ার করার রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমি নতুন রাইডিং বুট নিয়েছি। কারণ এর আগে তোমাদেরকে বলেছিলাম যে রাইডিং বুট আমার যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল, আমি ওটা পরে 25,000 কিলোমিটার চালিয়ে ফেলেছিলাম। তো আজ আমার কাছে চলে এসেছে আমার নতুন রাইডিং বুট, যার বাক্সটা অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছিলাম, তো সেই জন্য এরকম ভাল হয়ে গেছে। চলো ফটাফট বুটটাকে তোমাদেরকে দেখাই। লাস্ট 4-5 দিন ধরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই মোটামুটি, তো সেই জন্য যেদিন আনতে গেছিলাম সেদিন আর ব্লগ বানাইনি, জাস্ট নিয়ে চলে এসেছিলাম রোহিতার দোকান থেকে, মানে বাইকার্স থেকে নিয়েছি। আর এই হচ্ছে আমার নতুন লোন রেঞ্জারের বুট। বুটটা দেখতে খানিকটা এরকম, এটা বলতে পারো যে হাফ বুট। এরপর আরেকটা হয় হচ্ছে ফুল বুট, যেটা হাইটটা মোটামুটি এতটা, যেটা পায়ের এতটা পর্যন্ত চলে আসে, কিন্তু এটা হচ্ছে হাফ বুট। এখানে ওয়েলক্রো রয়েছে দুখানা। তার আগে ভেতরে এই কাগজগুলো বার করি, দাঁড়াও। এই আর একটা পেয়ার, এই সাইডে দুখানা ওয়েলক্রো দেওয়া রয়েছে। এই ওয়েলক্রোগুলোকে খুললে তারপর ভেতরে আরও একটা ওয়েলক্রো দেওয়া রয়েছে, এই যে এখানে লম্বা করে। আর তারপর একটা কাপড় দিয়ে এই জিনিসটা জোড়া, যাতে ভেতরটা ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে। যে কোনো বুটে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, ওয়াটার প্রুফ বুট বলে কিছু হয় না, ওয়াটার রেজিস্ট্যান্ট। এবার দেখো এই বুটটার জল এতটা পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট করতে পারে। এরপর যদি এর ভেতরে জল চলে যায় তখন কিন্তু আর কোনো বুটই ওয়াটারপ্রুফ থাকে না, একমাত্র গামবুট ছাড়া। এই বুটটায় আরেকটা স্পেশাল জিনিস কি, এই যে পায়ের এই জায়গাটা না, খুব নরম একটা সফট কম্পাউন্ডের লেদার ফিনিশ দেওয়া রয়েছে, ভেতরে কাপড় দেওয়া রয়েছে, যার জন্য পরে হাঁটতে অসুবিধা হবে না। প্লাস এই সাইডেও দেখো এখানটাও কিন্তু নরম রয়েছে। এছাড়া পেছন দিকে এখানে একটা গ্রিপ রয়েছে, পেছনে এখানে একটা রিফ্লেক্টর দেওয়া রয়েছে, যেটা রাত্রিবেলা ভীষণভাবে কাজে আসবে। তার সাথে সাথে এখানটা একটা সফট কম্পাউন্ড দেওয়া রয়েছে, যাতে করে পা ফোল্ড করতে সুবিধা হয়। আর একটা ভালো জিনিস হচ্ছে এই পোর্শনটা যদি খুব শক্ত হয়, বুট যদি এরকম না করা যায় তাহলে কিন্তু হাঁটতে অসুবিধা হয়। হ্যাঁ, রাইডিং বুট পরে হাঁটার জন্য নয়, কিন্তু এমন এমন সিচুয়েশন আসে যখন আমাদেরকে রাইডিং বুট পরেও একটু হাঁটতে হয়, না হলে এক্সট্রা জুতো ক্যারি করতে হয়, তখন এই বুটটা কোনো অসুবিধা হবে না, কারণ পা ফোল্ড করা যাবে। আর রাইডিং বুটে যেগুলো দরকার সেগুলো হচ্ছে এখানে প্রোটেকশন। এই দেখো যথেষ্ট শক্ত, এখানে একটা স্টিল ডো প্রোটেকশন দেওয়া রয়েছে। এছাড়া এখানে আর এই ওপরে গিয়ার শিফটিং যেখান দিয়ে হবে সেখানে প্লাস্টিক হার্ড কোটিং দেওয়া রয়েছে, এখানেও প্রোটেক্টর দেওয়া রয়েছে। লোন রেঞ্জারে হালকা করে ব্র্যান্ডিং করা রয়েছে এখানে, যথেষ্ট শক্ত এটা। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে বুটটার গ্রিপ। ভাই গ্রিপ কিন্তু সলিড। এই রাবারটা আমি যদি বুটটাকে এরকম রেখে টানি, দেখো মেঝেতে পুরো আটকে ধরে নিয়েছে। এটা টালির মেঝেতে এরকম হচ্ছে, তাহলে ভেবে নাও যে রাস্তায় কিরকম গ্রিপ দিতে পারে। তো এই সমস্ত কিছু দেখে শুনেই আমি এই নতুন বুটটা নিয়েছি, যেটা আমার আপকামিং, বলছি না এক্ষুনি, লং রাইড একটা আসছে, সেখানে এই বুটটা আমি পরে যাচ্ছি। 5000 টাকার মধ্যে এর চেয়ে ভালো বুট মার্কেটে আর নেই, ঠিক আছে? এবার এটা পরে কেমন কি কমফোর্ট আসে না আসে, এর রাইড কোয়ালিটি কেমন কি দাঁড়ায় না দাঁড়ায়, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের আপকামিং যে সমস্ত রাইডগুলো আসবে বা লং রাইডে আমি যখন বেরোবো তখন এটা পরেই যাব। তো এই আমার নতুন বুট, আর আমি 8 নাম্বার নিয়েছি, আমার 8 নাম্বারের পাশ, সেই জন্য। বাদ বাকি চলো এখন বেরোবো, একটু দরকার রয়েছে, সে সমস্ত কাজগুলো মিটিয়ে আসবো। আর আজকে বাড়িতে বসে ব্লগ বানাতে পারছি, তার একটা বড় কারণ হচ্ছে আজকে বাড়িতে কাজ হচ্ছে না। কাজ কত তোমাদেরকে দেখাই, চলো। এখানে মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, এগুলো হয়ে গেছে। জাস্ট এখানে টালি বসবে, এখানে এই জায়গাটায় আর এইগুলোতে। এছাড়া বাথরুমের কাজ মোটামুটি শেষ, এদিকেও হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে, অল্প বিস্তর বাকি রয়েছে। কিছু টুকটাক কাজ রয়েছে, সে সমস্তগুলো করবো করিডোরে নিয়ে, তারপর গিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো নতুন জুতো যখন চলেই এসছে, কেননা একবার পরে বাইক নিয়ে ঘুরে আসা যায়, তো সেই জন্যে এখন নতুন জুতা পরেই বেরোবো। রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে মোটর ব্লগে আজকে কথাও হবে, গল্প হবে, আড্ডা হবে। তো ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 11:40, আর আমার সঙ্গে এখন রয়েছে দেবজিৎ, ওর 390 নিয়ে এসছে। কিন্তু আজকে আমরা যাবো হচ্ছে একটা বাইকে, 390 বা 250 কোনটা যাবো সেটা তোমাদের বলছি, জানাচ্ছি, দেখতেই পাবে। আর এই হচ্ছে আমার নতুন রাইডিং বুট, যেটা আমি পায়ে পরে নিয়েছি। পরে ফিলিংস তো বেশ ভালোই আসছে, এবার চালিয়ে দেখবো ওটা কেমন লাগে। আর এই হচ্ছে আমাদের বাইক, যা পুরো নোংরা অবস্থায় রয়েছে, দেখো চারিদিকে পুরো কাদা। লাস্ট দিন যখন দীঘা থেকে ফিরছিলাম পুরো এতটা জলের মধ্যে চুবিয়ে নিয়ে এসেছিলাম, রেডিয়েটার অবধি জল চলে গেছিলো। এসে তারপর গিয়ে পরিষ্কার করাবো, অনেক কাজ রয়েছে। আর গরমের মধ্যে ব্লগ বানানো, ভাই কি অবস্থা। আজকে দেখবো
নতুন বুট পরে কেমন লাগে তোমাদেরকেও জানাবো। চলো। তো আমরা ঠিক করলাম যে আজকে 390 নিয়ে যাব, 250 আজকে আমাদের থাক, কারণ আমার বাইকটাতে তেলও কম রয়েছে আর এছাড়া ওর কি বলে ওয়াশ করাতে হবে ঘুরে এসে। তো দেবজিতের 390 নিয়ে আজকে যাব আমরা। এটা বোধহয় আমি সেকেন্ড টাইম চালাচ্ছি ওর বাইকটা। ফার্স্ট টাইম। অনেকদিন পর রাইডিং বুট পরে বাইক চালাচ্ছি না, তো কেমন একটা অকওয়ার্ড টাইপের লাগছে, কারণ রাইডিং বুট নর্মাল বুটের চেয়ে একটু বড় সড়ো হয়, পাটা অনেকটা জায়গা নিয়ে থাকে। আর ভাইয়ের বাইকে বা আমার বাইকে দুজনেরই এই মোটোটর্কের ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে, যে মোটোটর্কের ক্র্যাশ গার্ডটা না একদম ওপরতে মানে আপার ফ্রন্ট থেকে শুরু করে একদম নিচে ইঞ্জিন পর্যন্ত পুরোটাকে গার্ড করে। তো সেই জন্যে পায়ের পোর্শনটা অনেকটা এগিয়ে থাকে, মানে জুতোর কাছাকাছি। তো অনেক সময় কি আটকে যায় গিয়ার শিফট করতে গিয়ে। ডান দিকে পায়ে অসুবিধা হয় না, বাঁ দিকের পাটা যেহেতু একটু বেশি জায়গা লেগে যায়, তো সেই জন্য একটু অসুবিধা হয়, বাট ঠিক আছে, এটা ম্যানেজেবল। কি বলো ভাই? তো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। বেরিয়ে পড়েছি এখন আমরা আমাদের নতুন রাইডিং বুটটাকে টেস্ট করতে। আজকে 390 চালাচ্ছি। লুকিং গ্লাসগুলোটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ ভাইয়ের হাইট 6 ফুটের ওপর, যেখানে আমার 5-8 ম্যাচ খাচ্ছে না। একটু আগে ওয়েদার একদম ঝকঝকে চকচকে ছিল, রোদ উঠেছিল। আমি তো ভাবলাম যে হাতের ওই যে হ্যান্ড কভারগুলো হয় না সাদা রঙের, তো ওইগুলো ভাবছিলাম যে পরে বেরোবো। তারপর দেখলাম যে বেরোনোর ঠিক আগের মুহূর্তটাতে চিপচিপ করে আবার বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টি দেখে আমি আবার পড়লাম না। এখন ওয়েদারটা একদম প্লেজেন্ট হয়ে গেছে, হালকা হালকা মেঘ, রোদের কোনো নাম নেই। আর বৃষ্টি যদি না হয় তাহলেই ভালো, কারণ এর আগের দিন পুরো কৈখালি থেকে শুরু করে বাড়ি অবধি পুরো জলের তলায় ছিল। সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এসছি। তো সেই সব কিছুকে আমি এক্সপিরিয়েন্স করতে চাই না, কারণ নতুন জুতো পরে বেরিয়েছি ভাই। আমার বাইকে পালসার 220F এর হর্ন লাগানো রয়েছে, যার জন্য আওয়াজটা অনেক বেশি জোরালো, কিন্তু ভাইয়ের বাইকে স্টক হর্নটাই রয়েছে, তো সেই জন্য হালকা টিক টিক করে আওয়াজ হচ্ছে। প্রথম আমি এই স্টক হর্ন নিয়েই রাজস্থান ঘুরে এসেছিলাম। একটু তো প্রবলেম হয় আওয়াজ যদি আসতে হয়। এত বড় একটা গাড়ি দিয়েছে KTM, কিন্তু হর্নটা দিয়েছে খুবই খুবই আওয়াজ কম। এই কি আবারও বৃষ্টি পড়ছে হালকা হালকা। রেনকোট বা কিছুই নিয়ে বেরোয়নি, যদি বৃষ্টি আসে তাহলে গল্প হয়ে যায় পুরো। যাকগে, যা হবে দেখা যাবে। মর্দ কিসি সে ডরতে নেই ভাই সাহেব। যা ঠুকে দিয়েছে। পুলিশরা খুব ভাবছে আমি কি এগোবো নাকি নিজেরাই মিটিয়ে নেবে, মানে এইটুকুনির জন্য। ওয়াগনার ভার্সেস ডিজায়ার, ডিজাস্টার হয়ে যায় ভাই দুটোতে মারলে। তো এয়ারপোর্ট 1 নম্বরকে ছাড়িয়ে আমরা উঠে পড়েছি বেলঘড়িয়া বাইপাসে। আর এখানে এসে আমার মনে পড়লো যে আমি যে ব্যান্ডানাটা পরি না হেলমেটের ভেতরে, সেটা পরাই হয়নি। বিরোল বানানোর চক্কর আমি এমনি হেলমেট পরেছিলাম আর ওটাই রয়ে গেছে। এখানে যদি স্কোপ পাই তো একটু টানবো। দেবজিৎ, কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল মনে আছে? সেই একটা পুলিশকে কান ধরে উঠবোস করিয়েছিল এইখানে। চলো চলো চলো, ওকে। বাপরে, তো লম্বা লাইন ভাই। ডান দিকে দেখো হাইলাক্স। এ কোন অফরোডিং এর পাল্লায় পড়লাম? আইয়া আইয়া আইয়া, কি হয়েছে আজকে এত জ্যাম কিসের? ও, রাস্তা খুঁড়ে রাস্তার ইট বসাচ্ছে, আচ্ছা ওই জন্য জ্যাম। তো এখন আমরা রয়েছি শ্রীরামপুরে। এবার এখান থেকে যাব হচ্ছে বাড়ির দিকে, আর এবার ভাই চালাবে, আমি পেছনে আরামসে এখানে বসবো। আর এখানে একটা ছোট্ট দরকারে এসেছিলাম, হয়তো নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। বাদ বাকি চলো এবার এখান থেকে আমরা বাড়ির দিকে যাই। ওয়েদার খানিকটা এরকম হয়ে গেছে, মেঘ মেঘ আকাশ, তার মাঝখানে নীল আকাশও দেখা যাচ্ছে। জানি না গিয়ে বৃষ্টি হবে কি হবে না, তবে এরকম যদি থাকে তো ভালো। আসছি কাকু। তো আমরা এখানে দাঁড়িয়ে ওই কাকুর দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম, বেশ ভালো লাগলো। সব জায়গায় আসলে অরুণ আইসক্রিম পাওয়া যায় না, তো সেখানে আমরা দাঁড়িয়ে পেয়ে গেছিলাম, খেয়ে নিলাম। আর এই হচ্ছে শ্রীরামপুর পৌরসভার জলের ট্যাঙ্ক। দেখেছো কত ইম্পর্টেন্ট তথ্য দিলাম? শ্রীরামপুর পৌরসভার জলের ট্যাঙ্ক কেউ দেখেনি আগে কখনো। বাড়ির কাছে এসে এখন আমাদের মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করা দরকার, কারণ দুপুর অনেকটাই বেজে গেছে। বাজে হচ্ছে এখন 3:30, 4টে বাজতে যায়। এখন আমরা করছি লাঞ্চ, আর সেই লাঞ্চে এসছে হচ্ছে আজকে আমাদের পিৎজা। এদিকে দেবজিৎ ভাই আর এই আমাদের পিৎজা।
ও আরেকটা জিনিস নিয়েছি আমরা, সেটা হচ্ছে যে ফ্যান্টা। 1 বোতল ফ্যান্টা কি कीमत तुम क्या जानो रमेश बाबू, 70 रुपए। 1 বোতলের দাম। ঠিক আছে, চলো আমরা আজকের আমাদের লাঞ্চ সেরে নিয়ে তারপর দেখা যাক কী করা যায়। পিৎজা খেয়ে নিয়ে এখন চলে এসেছি আমাদের ভাড়াতে, আর এখানে বাইকটাকে দিয়েছি ওয়াশ করাতে, কারণ কালকে সকালবেলা বেরোবো আমাদের সকালের মর্নিং রাইডে। ভাইয়ের গাড়ি সবে ধোয়ানো, পরিষ্কারই রয়েছে। আজকে সেরকম বিশেষ নোংরা হয়নি, কারণ ওয়েদার আমাদের সাথ দিয়ে দিয়েছে। আর হয়ে যাক আমাদের ফ্রাইডের ওয়াশিং। ভাই 5 দিন আগে এখানটা জলের তলায় ছিল, কেউ বলবে? 5 দিন আগে পুরো এতটা জল। তো বাইকটাকে ওয়াশ করিনি, তারপর গেছিলাম হচ্ছে ফুয়েল আপ করাতে। ফুয়েল আপ করানো হয়ে গেছে, এবার করবো হচ্ছে চেন লিউব। এই পাশটা ধরতে হবে, এদিকটা ধরে এবার ঘুরলে হবে না। এই ধরলে এই আচ্ছা, বুঝতে পারি। ঠিক আছে, তুই ধর, আমি লিউব করছি। দেখ বাইকের চেন লিউব, ক্লিন, ফুয়েল আপ সমস্ত কিছু করা হয়ে গেছে। বাইকটাকে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। আর তোমরা যদি লোন রেঞ্জারের বুট বা যে কোনো রকমের রাইডিং গিয়ার্স বা অ্যাক্সেসরিজ কিনতে চাও, তাহলে রোহিতদার দোকানের ডিটেলস বা বাইকার্সের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কালকে সকাল হবে, রাইডিং জ্যাকেট, প্যান্ট আর বুট পরবো আর বেরো হচ্ছে আমাদের মর্নিং রাইডে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগেতে। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ও হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে তোমাদের পরের ব্লগের সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। চলো টাটা। বলছো, আমি তো তোমাকে ওই জন্যই বলছি চলো পাহাড়ি এলাকায় যাই, দুটোকে নিয়ে যাব, দুখানা অ্যাডভেঞ্চার সেরা লাগছে কিন্তু।